বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক মোহাম্মদ আবু রায়হান, শেরপুর সরকারি কলেজ, বগুড়া। বিবিএ প্রথম বর্ষ অনার্স, বিভাগ ব্যবস্থাপনা, বিষয় হিসাব বিজ্ঞানের নীতিমালা, বিষয় কোড 212605। এর একটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অঙ্কটি হলো Presented below are the components in XY company's income statement. Determine the missing amount. এখানে শক দেওয়া আছে, শকটা আমরা এখন বলবো। সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, নেট ইনকাম। 1 নাম্বার ৭৫,০০০, প্রশ্নবোধক ২৮,০০০, প্রশ্নবোধক ১০,৮০০। ৩ নাম্বার এন্ট্রিতে আছে ১,০৮,০০০, প্রশ্নবোধক ৭০,০০০, তারপরে হলো প্রশ্নবোধক, তারপরে ২৯,৫০০। তারপর ৩ নাম্বারটা হলো আমরা এখানে পাইতেছি হলো প্রশ্নবোধক ৭১,৯০০, তারপর ৯৯,৬০০ এবং ৩৯,৫০০। তারপরে প্রশ্ন। আমরা এখানে কিন্তু অঙ্কটা শুরু করেছি যে মিসিং অ্যামাউন্ট, আমাকে নির্ণয় করতে হবে মিসিং অ্যামাউন্ট। ইনকাম স্টেটমেন্টের কিছু অঙ্ক এখানে উপস্থাপন করা আছে, অঙ্কগুলো আমরা এখানে দেখব। প্রথম অঙ্কে আমরা যা দেখি কি কি আছে। ১ নম্বর দেওয়া আছে সেলস, কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড অপারেটিং এক্সপেন্স, নেট ইনকাম। তাহলে ১ নম্বরটা হলো কি ৭৫,০০০ সেলস দেওয়া আছে। সেলস সমান আমরা কত আছে ৭৫,০০০। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে প্রশ্নবোধক। গ্রস প্রফিট দেওয়া আছে কি ২৮,০০০ টাকা। অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে হট এবং নেট ইনকাম দেওয়া আছে ১০,০০০। ১০,০০০ হলো ৮০০ টাকা। আমরা যখনই কস্ট অফ গুডস সোল্ড বের করতে যাব তাহলে তার সূত্র হবে সেলস মাইনাস গ্রস প্রফিট। আমরা সেলস থেকে গ্রস প্রফিট বিয়োগ করলে আমরা পাবো কি যে কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে এখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড সেলস আছে হলো কি ৭৫,০০০ টাকা আর গ্রস প্রফিট আছে হলো ২৮,০০০ টাকা। তাহলে ২৮,০০০ থেকে আমরা যখনই ৭৫,০০০ থেকে ২৮,০০০ বের করলে আমরা পাবো হলো কি ৪৭,০০০ টাকা। দ্বিতীয়টা বাইর করতে বলছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বাইর করতে গেলে অপারেটিং এক্সপেন্স সমান আমরা জানি যে গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম, অর্থাৎ গ্রস প্রফিট থেকে মাইনাস নেট ইনকাম বিয়োগ করলে যেটা হবে সেটা হবে কি অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্স তাহলে আমরা এখানে দেখি গ্রস প্রফিট দেওয়া আছে হলো ২৮,০০০ টাকা এবং নেট ইনকাম দেওয়া আছে ১০,৮০০ টাকা। তাহলে ২৮,০০০ থেকে ১০,৮০০ টাকা বিয়োগ করলে আমরা হবে হলো কি যে ১৭,২০০ টাকা। তাহলে ১ নাম্বারটা আমরা বুঝলাম। তারপর নেক্সট যাব। নেক্সট আছে হলো এরকম। ২ নাম্বার সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমাকে বাইর করতে হবে কি গ্রস প্রফিট এবং অপারেটিং এক্সপেন্স। তো গ্রস প্রফিট সমান আমরা জানি যে বিয়োগ করতে হবে গ্রস প্রফিট সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট থেকে আমরা যখন সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব তাহলে সেটা পাওয়া যাবে কি যে গ্রস প্রফিট। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে গ্রস প্রফিট পাওয়া যাবে। তাহলে গ্রস প্রফিট এখানে বের করতে গেলে প্রথমে আমাকে ১,০৮,০০০ ভিতর থেকে ৭০,০০০ টাকা বিয়োগ করলেই গ্রস প্রফিট বের হবে। তারপরে আমরা এখন বের করব অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এরকম যে অপারেটিং এক্সপেন্স সমান গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। গ্রস প্রফিট থেকে আমরা কি করব নেট ইনকাম বিয়োগ করলে যেটা পাবো সেটা। যেহেতু আমরা ২ নম্বরে গ্রস প্রফিট পেয়েছি ৩৮,০০০ টাকা, তার থেকে আমরা বিয়োগ করব কি
যে নিট ইনকাম হলো কি 29,500 টাকা। তাহলে 29,500 টাকা বিয়োগ করলে আমরা পাবো হলো কি 850। গ্রস প্রফিট কিন্তু এখানেই আমরা পেয়েছি, যে গ্রস প্রফিট এখানে আছে হলো কি 38,000 টাকা। 38,000 টাকা এখানে নিয়ে যাবো সব এই জায়গায়। আর এখানে হলো কি যে নিট ইনকাম দেওয়া আছে 29,500, 29,500 বিয়োগ করলে হবে কি এত। 3 নম্বরে আমরা দেখো 3 নম্বরে এখানে আছে সেলস দেওয়া নাই, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 71,900, গ্রস প্রফিট দেওয়া আছে 96,600, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কি 39,500, নেট ইনকাম বার করতে হবে। তাহলে আমরা বের করি যে এরকম এই জায়গায় যে সেলস সমান আমরা জানি সেলস সমান হলো কি কস্ট অফ গুডস সোল্ড যোগ গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ যে কস্ট অফ গুডস সোল্ড সাথে কি হবে গ্রস প্রফিট যোগ করলে আমরা এই দুটো যোগ করলে আমরা এটা পাবো। তাহলে 71,900 থেকে 900 সাথে যোগ করতে হবে 99,600 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো সেলস। তাহলে এখানে সেলস হবে কত 1,71,500 টাকা। তারপর নেক্সট আমরা পাবো হলো কি যে নিট ইনকাম। এখানে নিট ইনকাম কত দেওয়া আছে, নিট ইনকাম আমরা জানি যে নিট ইনকাম হলো নিট ইনকামের থেকে আমরা কি করব গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলেই নিট ইনকাম পাবো। অর্থাৎ মানে এই যে গ্রস প্রফিট আছে গ্রস প্রফিট থেকে আমরা কি অপারেটিং এক্সপেন্স বিয়োগ করলে অর্থাৎ 99,600 থেকে 39,500 বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো কি আমরা নিট ইনকাম হবে। তাহলে এটা বিয়োগ করলে 99,600 থেকে 6,100 হবে। এই বলে আজ আমাদের অঙ্ক এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।